নমস্কার সবাইকে। বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা দিয়ে আজকের দিনটা শুরু করলাম। সবাই তো জানেন আজকে মায়ের কেমোর ডেট আছে, তাই সকাল সকাল রেডি হয়ে মা ও বাপি টাটা মেডিকেলের উদ্দেশ্যে রওনা দিয়ে দিল। আমাদের গাড়ি বুক করাই আছে টাটা মেডিকেল অবধি, তাও বাড়ি থেকে গাড়ি অবধি মাকে একটু হেঁটে যেতেই হবে। ডাক্তারের কড়া কড়া কথাগুলোর জন্য আজকে দিনটা সত্যি খুব ভয় লাগে আমাদের। অপেক্ষা করে থাকি কখন রিপোর্টের ভালো খবর শুনবো, কারণ প্রথমেই গিয়ে ডাক্তার দেখাতে হবে। আগের মাসে পেট স্ক্যান হয়েছিল, তার রিপোর্ট আজকে ডাক্তার জানাবে। মা কেমোনিতে হসপিটালে চলে গেল, এবার আমি অফিসের কাজে বসবো। আর কোয়েলের অনেক কাজ আছে আজকে, তো আমার সাথে বা পরে দেখা হচ্ছে। কাঞ্চনের যেহেতু ওয়ার্ক ফ্রম হোম, তাই 9টা বাজলেই অফিসে বসে যেতে হয়। যতবারই রাস্তা দেখি ততবারই অনেক স্মৃতির কথা মনে পড়ে যায়, ভালো মন্দ সব কিছু নিয়ে। এই যে টাটা মেডিকেল চলে এলাম আমরা। প্রথমে ঢুকেই এই কাউন্টারে টোকেন করে নিতে হয়, তারপর টোকেন ওয়াইজ ফাইল সাবমিট করে পেপার দিয়ে দেবে ডাক্তারের দেখা করার জন্য। ভর্তি হওয়ার প্রসেসিংটা এত সোজা নয়। ডাক্তার দেখানোর পরেও এই বেড পাওয়াটা খুব মুশকিল হয়ে দাঁড়ায়। আমাদের বাড়িতে না 4 জনের আলাদা আলাদা করে কাজের ভাগ করে দেওয়া আছে, যেটা বিশেষত মাই করেছে। কারণ মায়ের বক্তব্য সংসার কারোর একার নয়, বা মেয়েদের ওপরেই সংসারের দায়িত্ব হয় না। আমাদের 4 জন নিয়ে আমাদের সংসার, সো ঘরের যা কাজ থাকবে আমাদের 4 জনের মধ্যেই ভাগ করে নিতে হবে, যাতে কি কাউকেই বেশি কষ্ট না পেতে হয়। আমাদের হেল্পিং হ্যান্ড নেই, তাই ঘরের প্রত্যেকটা কাজ আমরা একসাথে সবাই মিলে করে নিই। সব কিছু করে নিলে কাজটা খুব সহজ হয়ে যায়, আর কষ্টও হয় না। এর ফলে সংসারের কাজের সঙ্গে সঙ্গে নিজের ভালো লাগা মন্দ লাগা, হবি, নিজেকে পরিচর্যা করা সবই করা যায়। যেমন আমার বই পড়া, ছবি আঁকা, গান শোনা সব কিছুই কিন্তু এই সংসারের সঙ্গে সঙ্গে কমপ্লিট হয়। কোনো কিছুকেই স্যাক্রিফাইস করার প্রয়োজনীয় পড়ে না, ইভেন বাড়ির কারোরই না। এই স্নান করে এলাম, এখন আমার লাঞ্চ ব্রেক চলছে। কোয়েল গেছে স্নান করতে, আসবে, দুজনে মিলে খাবো, খেয়ে দিয়ে আমাকে আবার কাজে বসে পড়তে হবে। দেখো দেখো, মানুষ টিফিন টাইমে গেম খেলছে, আমাকে চান টান সব বন্ধ করে তার বায়না আগে খাইয়ে দিতে হবে, তারপর তুমি স্নান করতে যাও। না, একটু খাইয়ে দিতেই বলেছি তো, কি হচ্ছে? আহা গো, আমার আরও তো কাজ আছে না। কাজ পরে, আগে খাইয়ে দেবো। আচ্ছা, হাই তোমরা চলে এলে। এত আজকে পেশেন্ট গেছে, লোক নেই, মানে বেড নেই, লোক ভর্তি বেড নেই, বাধ্য হয়ে চলে এলাম। তাও আমাদের বুকিং করা আছে, ওদের বক্তব্য আপনাদের থেকে আরও আগে অনেক বুকিং করা আছে, তাদেরকে বেড দিতে পারিনি। এ বাবা, বললো প্লিজ, বললো আমাদের গেস্ট হাউসে আপনারা থেকে যান। হ্যাঁ, কালকে আমরা 10টার সময় আসুন, 10টার সময় আমরা বেড দিয়ে দেবো। তো গেস্ট হাউসে থাকলে হবে, কত খরচ, হ্যাঁ ওই জন্য আমরা চলে এলাম। না না, ঠিক করেছো, আবার কালকে একদম ভোর ভোর বেরিয়ে পড়বে। হ্যাঁ, বেকার বেকার মায়ের জার্নিটা হলো। অনেক ফিরে চলে আসে, চলে এসি চলেছে, তাই সব চলে আসে। পরে তারা জামা কাপড়গুলো ছাড়ি, আমাকে খাইয়ে দিই। খাইয়ে দেবো? ভালো লাগছে না। ভাল লাগছে না? অনেকটা জার্নি করে এসছে তো, আবার যাওয়ার সময় তো ওলাই করে নিয়ে গেছি, আবার সেই আসবো আবার ওলাই করে, একটু কাজ হলো না। ওই জন্য বললাম, ওকে ওখানে জিজ্ঞাসা করলাম তোর মাকে বাসে করে যেতে পারবে, বললো হ্যাঁ পারবো। বাসে করে আবার চলে এলাম। তো বাস আবার এক ঝামেলা, সে টোল ট্যাক্স পর্যন্ত বাস এলো, ওখান থেকে আবার নতুন বাস করে আবার বাসে। বাসের উপরেও বিপদ, আর তখন মাঝে না গেলেই ভালো হতো। মা তো আবার খায় পাখির মতো ছোট্ট ছোট্ট। আমার ঘুম পেয়ে যাচ্ছে এবার। সেই সকালে উঠেছো না, স্বাভাবিক ব্যাপার। ভাগ্যিস বেশি করে ভাতটা করেছিলাম। কাঞ্চন বললো যে সেদ্ধ চালের ভাতই করে ফেলো, খেয়ে নেব। তাই আমি বললাম একটু বেশি করে বসাই। কি মনে হলো একটু বেশি করেই চাল নিয়েছিলাম, না হলে কি অবস্থা হতো বলো তো।
আর তোমরা ফোন করে দাওনি কেন? তো বাপি বলছিল হোটেলে খাবে, আমি না আমি খাবো না, বাইরে খুব একটা ভালো লাগে। তারপরে বাইরে ভাত ডাল খেতে ভালো লাগে না। টাটা, আবার কালকে দেখা হবে। না, কালকে আমার সাথে দেখা হবে না।